चाहे शिक्षित होक्का चाहे अशिक्षित होक्का चाहे पुरुष होक्का चाहे महिला होक्का समाजो आपने जे कोनो स्टेटास थाकते पारे आपनार जे कोनो बड़ो जब थाकते पारे और छोटो जब थाकते पारे किन्तु आमरा प्रत्येकर एकदिन कब्र जाइते लागबो और एकदिन गिया अल्लाह ताआलार सामने उपस्थित हইতে लागबो और अल्लाह ताआलार सामने उपस्थित हওয়ার পরে আমরা জীবনের পুরা রেকর্ড সেই জায়গাত বারইয়া আইব ওয়াদাউ মা আমিলু হাদিরা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা মানুষে যেটা করছে সব কিছু আল্লাহ তাআলার সামনে যাওয়ার পরে একবারে প্রকাশ্যে দেখতে পাইব সব জিনিস খুলিয়াই যাইব যে আপনি অমুক তারিখ অমুক সময় ওটা করছেন অমুক তারিখ অমুক সময় ও কাজ করছেন অমুক তারিখ অমুক সময় এই কাজ করছেন ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা কেউ লুকাইতে পারতা না তো আমার দোস্ত হল আমরার মাথার মধ্যে এই চিন্তা বা এই ফিকির এখনো বইতাম পারছি না আমরা যদি কারণ তালাশ করি আমরা তাকে যেগুলা নাফরমানি হয় এর কারণ যদি আমরা তুকাই তাহলে এই কারণও আমরা পৌঁছি যে আমরার মাথার মধ্যে আখিরাতের চিন্তা সেইভাবে বইল নাই যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মাধ্যমে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আখিরাতের চিন্তা আমরার মাথাত বইতে চাইছে সেই ফিকির নাই আমরা আর এই ফিকির না থাকার কারণে আমরা প্রাধান্য দিলেইছি আমরার এই ক্ষণস্থায়ী জীবনডে কোরআনে পাক এই দুনিয়ার জীবন এবং পরবর্তী জীবন উভয়টারে বিভিন্ন জায়গায় কম্পেয়ার করা হইছে তুলনা করা হইছে দুনিয়ার জীবন দেখা হইছে মাতাউল গুরুর দুঃখার সামান দুঃখার জীবন আর মৃত্যুর পরের জীবনটা কোয়া হইছে ওয়ালাল আখিরাতু লাহিয়া দারুল হায়াওয়ান সেটা অনন্ত জীবন সেই জীবনের কোনো মৃত্যু নাই সেই জীবনের কোনো শেষ নাই এবং সব সময় কোরআনে পাক এই ব্যাপারে মুসলমানের জেহেন বানানি হইছে যে আপনি আপনার জীবন ও আখিরাতরে প্রাধান্য দিতা দুনিয়া ছাড়ি দে ওই কথা কোয়া হইছে না অবশ্যই দুনিয়ার জীবন আপনি অতিবাহিত করতা কিন্তু দুনিয়ার জীবনটা অতিবাহিত করতা আখিরাতের চিন্তা মাথাত লইয়া ওটা হইল পার্থক্য একজন মুসলিম এবং নন মুসলিমের প্রকৃত মুসলমান সে যে তার দুনিয়ার জীবন অতিবাহিত করব আখিরাতের চিন্তা মাথাত রাখিয়া প্রত্যেক সিদ্ধান্ত নিব আখিরাতের চিন্তা মাথাত রাখিয়া প্রত্যেক কথা কইব আখিরাতের চিন্তা মাথাত রাখিয়া প্রত্যেক কাজ করব সেই আখিরাতের চিন্তা মাথাত রাখিয়া ওটা হইল প্রকৃত মুমিনের পরিচিতি কারণ মুমিনের কাছে আসল যে স্থায়ী যে জীবন যেটা এটা হইল আখিরাতের জীবন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা একদিকে হুকুম করডা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আর লগে ও কারণটাও কইয়া দিতরা যার কারণে আমরা আখিরাতের চিন্তা করতাম পারি আমরা তাকওয়া অর্জন করতাম পারি না তো সেই দিকেও আমরা দৃষ্টি আকর্ষণ করডা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আখিরাতের ফিকির দিয়া দিছই তুমি তাই প্রত্যেকে কথা চিন্তা করিও যে খাইলকুর লাগে তুমি তাই অ্যাডভান্স কিতাব হটাইছো আমরা দুনিয়ারে সমৃদ্ধশালী করার চেষ্টা করি এবং অবশ্যই কর্তা আল্লাহ তাআলা না করছেন না অবশ্যই কর্তা কিন্তু এর লগে ও চিন্তা রইতো দুনিয়ারে যেভাবে আপনি সমৃদ্ধশালী খোড়ডা এর চেয়ে বেশি সমৃদ্ধশালী হইতো আপনার আখিরাতের জীবন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ প্রত্যেক মানুষে যাতে চিন্তা করে যে মানুষে অ্যাডভান্স কিতাব ফাটাইয়া রাখছে আখিরাতের ফিকির আখিরাতের চিন্তা তো যে মানুষের ভিতরে এই আখিরাতের চিন্তা আই যাইব সেই মানুষে নিজরে পরিবর্তন করতে পারবো এরপরে আবার আল্লাহ তাআলা কইতরা ওয়াত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আর আমরা ইয়াকিন বানাইয়া দিতরা যে আল্লাহ তাআলা তুমি তাই যা কিছু করবাই সব কিছুর ব্যাপারে অবগত তুমি হয়তো মানুষরে লুকাইয়া নাফরমানি করিলাইতে পারো তুমি হয়তো মানুষরে ধোঁকা দিলাইতে পারো তুমি হয়তো মানুষরে বোকা বানাইতে পারো কিন্তু আল্লাহ তাআলারে তুমি ধোঁকা দিতে পারতাই নাই সব কিছু আল্লাহ তাআলার সামনে সব কিছু আল্লাহ তাআলাই জানোই যেগুলা তুমি তাই করডাই এই আকীদা আমরার দিলর ভিতরে শক্ত হইয়া বই যাইত মুসলমান ওইসইন এই আকীদার কারণে কোন জিনিসও কন্ট্রাডিকশন আসলো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ
সাহাবা এবং যারা মুশরিক এরার মধ্যে এক হইল, তারা শিরক করতা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্ববাদ তাওহীদের দাওয়াত দিছেন যে আমরা সবর রব, স্রষ্টা, সৃষ্টিকর্তা, আমরা রিজেক দেনেওয়ালা, আমরার জরুরত পুরা করতেওয়ালা তাই এক মালিক, এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর 2 নম্বর কন্ট্রাডিকশন আসলো মরার পরে জীবিত হওয়ার উপর। সেই মুশরিক তারা মনে করতা যে মৃত্যুর পরে আর কোনো জীবন নাই। তারা হাসি ঠাট্টাও করতা, তারা কইতা আইজা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুন, যখন আমরা হাড্ডি হয়ে যাইমু আর মাটির লগে একবারে জুরি হইয়া মিলি যাইমু তখন আবার আমরা রেখে জীবিত করত। তারা আখিরাতের ফিকির আসলো না। তারা মনে করতা দুনিয়া ওখানে সর্বেসর্বা, যার কারণে দুনিয়ার সুখ এবং দুনিয়ার পয়সা আর দুনিয়ার আপনার সম্পত্তি অর্জন করার লাগি তারা যত নিচে যাওয়া লাগে অত নিচে যাইতা, যত জুলুম করা লাগতো অত জুলুম করতা, যত মারামারি খাটাখাটি করা লাগতো অতটা করতা। এক বর্বর মানসিকতার সৃষ্টি হইছিল আখিরাতর কনসেপ্ট না থাকার কারণে। যে জায়গাত আখিরাতর কনসেপ্ট থাকতো না সেই জায়গাত বর্বর চিন্তাধারা, বর্বরতা আইব। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে মানব জাতিরে এই দাওয়াত দিছেন যে তুমি তাই মরার পরে আবার জীবিত হইতে লাগবো, আল্লাহ তাআলার কাছে যাইতে লাগবো। কুরআনে পাক জায়গায় জায়গায় আখিরাতর কথা খোয়া হইছে। সূরা বাকারার মধ্যেও আছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকিন খারা, মুত্তাকিন তাকওয়াওয়ালা, যারা তাকওয়া অর্জন করবা। তো তাকওয়া অর্জন করার একটা শর্ত হইল আপনার আখিরাতের উপরে পরিপূর্ণ ইয়াকিন থাকতো। আর পরিপূর্ণ ইয়াকিনের অর্থ কিতা? মুখে খালি খোয়ার নাম নাই। যে কোনো কাজ আপনি করতে সময় আপনার মাথায় প্রশ্ন করত আমি যে এই কাজ করিয়া আল্লাহ তাআলার সামনে কিভাবে উপস্থিত হইব। যে কোনো কাজ করার আগে, যে কোনো কথা হওয়ার আগে, যে কোনো সিদ্ধান্ত লওয়ার আগে আপনি এই কথা নিজরে প্রশ্ন করতা, আপনার মাথাতে এই প্রশ্ন আই যাইতো কালকে আল্লাহ তাআলার কাছে গিয়া কিতা উত্তর দিমু। আমার আল্লাহ কি আমার উপরে রাজি হইবা? আমার আল্লাহ কি আমার উপরে সন্তুষ্ট হইবা? না আমার সেই আল্লাহ তাআলার সামনে উবাইয়া লজ্জিত হইতে লাগবো, অপমানিত হইতে লাগবো। এই চিন্তা দ্বারাই মুসলমান বানাইছে। এই চিন্তা দ্বারা ইনসাফ কায়েম হইছে। এই কনসেপ্টর দ্বারা সমাজ ন্যায় প্রতিষ্ঠা হইছে। কারণ প্রত্যেক মানুষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়বদ্ধ বানাইছেন, অ্যাকাউন্টেবল বানাইছেন যে তোমার অ্যাকাউন্টেবিলিটি আছে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে লাগবো। যার কারণে তো মানুষের ভিতরে পরিবর্তন আইছে। ওটা হইল আমরার জীবনের হকিকত। আমার দোস্ত হল আমরার জীবনের হকিকত আমরা বুঝি না। আমরা অত গাফিল হইছি যে জনজার নমাজও যাবার পরেও মইয়িতরে খবর রাখতে সময়ও আমরা হাসি ঠাট্টা করি। আমরার দিল এই কথা আয় না আইজ আমি একজনকে খবর রাখি আর খাইল হয়তো আমারে অন্য মানুষে খবর রাখবা। জনজার নমাজও গিয়াও এই ফিকির আমরার দিল আয় না। কিতা আমরার দিল মুর্দা হয়ে গেছে নি? যদি তাকওয়া অর্জন করতে চাই, যদি নিজরে পরিপূর্ণ মুসলমান বানাইতে চাই, যদি নিজের ইমানটা মজবুত করতে চাই, তাহলে আখিরাতের চিন্তা মাথাত বয়াই দিন। এরাও জান্নাতি হইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে মানুষে ডরাইব যে আমার আল্লাহ তাআলার সামনে গিয়া একদিন খাড়া হইতে লাগবো, আর ওখান চিন্তা করিয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজরে মন ইচ্ছা মতো চলা থাকি বাঁচাইয়া রাখবো। দেখুন, মন ইচ্ছা মতো চলাফিরা 2 ধরনের, একটা আল্লাহর মর্জিতে চলা, একটা নিজের মর্জিতে চলা। যে মানুষে নিজের মর্জিতে চলতো নাই, আল্লাহর মর্জিতে চলবো, আল্লাহর রাসূলের মর্জিতে চলবো, সেই মানুষ খানো যাইব ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইব জান্নাত। জান্নাত যাওয়া অত সহজ নাই। ইমান লইয়া কবর যাওয়া অত সহজ নাই। ইমান আল্লাহ তাআলা আমরারে সহজে দিলাইছই, কিন্তু ইমান লইয়া কবর যাওয়ার লাগি আমরার মেহনত করতে লাগবো। এটা বহুত বড় একটা চ্যালেঞ্জ, আমরা বুঝি না। সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারার আখিরাতের কোনো অ্যাকচুয়ালি চিন্তা করারও কিচ্ছু আসলো না,
কারণ কিতা, কারণ আল্লাহ তাআলা দুনিয়াত থাকতেও সার্টিফিকেট দিলাইছেন যে আমি তোমার তার উপরে রাজি। আমরার উদ্দেশ্য তো ওখানে যেন আল্লাহরে রাজি করা। আল্লাহ রাজি হইলানি না না আমরা কোন সময় বুঝমু, যেদিন আল্লাহ তাআলার সামনে গিয়ে উপস্থিত হইমু ওদিন বুঝা যাইব। এর আগে আমরা কেউ কিচ্ছু কইতাম পারতাম না, খুঁজিতাম পারমু আল্লাহর কাছে যেন আল্লাহ আমরার উপরে রাজি থাকো, কিন্তু ক্লিয়ারলি ইয়াকিনি আমরা কিচ্ছু কইতাম পারতাম না। আল্লাহ তাআলা কোন লিস্ট আমরা ঢুকাইলা। কিন্তু সাহাবা একরাম তারা দুনিয়াত থাকতে জানি লাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবা একরামে দুনিয়াত থাকতে জানি লাইছেন যে তাইন তাইন জান্নাতে যাইবা, আর কোনো চিন্তার বাকি আসলো নি, এরার তো কোনো জিনিস চিন্তা করারও প্রয়োজন নাই। তো সেই সাহাবা একরামেও নিজের ইমানের ব্যাপারে চিন্তা করতা, নিজের আখেরাতর ব্যাপারে চিন্তা করতা। তারা ডরাইতা যে আমরার ইমান ইতা আল্লাহ কবুল করবানি, তারা ডরাইতা আমরার দিলর ভিতরে ইমান না নেফাক, তারা ডরাইতা যেন আল্লাহ তাআলা আমরার নাম কোন লিস্ট রাখলা, প্রকৃত ইমানদারের লিস্ট রাখলা না মুনাফিকিনর লিস্ট রাখলা। তারার সামনে যখন নিয়ামত কলাইতো দেখিয়া ডরাইতা যেন আল্লাহ সারা নিয়ামত দুনিয়াত দিয়া খাইল, যদি কিয়ামতের দিন কইন আইজ কিতা নেমাত আইছো খাই দুনিয়াত তো তোমার তান্ডে সপ্তাহ দিলাইছি। এই ডর আসলো সাহাবা একরামর। আমরার ভিতরে এই ডর আসেনি, আমরার ভিতরে এই ডর নাই, এই চিন্তা নাই। হালেকে সাহাবা একরামে জন্নতর সার্টিফিকেট ফাইলাইছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলার উপরে রাজি। আমরা তো কোনো সার্টিফিকেট পাইছি না। যার কারণে দুস্থ হল ইমানদার, প্রকৃত ইমানদার হইতে হইলে, তাকওয়া অর্জন করতে হইলে আখিরাতের চিন্তা সব সময় মাথাত বয়াইয়া রাখতে লাগবো। আর এটা একদিনে আইতো নাই, জানিয়া রাখুন কোনো জিনিস একদিনে অর্জন হয় না। যদি আপনার নিজরে আল্লাহ তাআলার মায়ার বানাইতে হয় তাহলে সব সময় নিজর অন্তর, নিজর মন, নিজর বিবেক, নিজর আকল ওগুলার উপরে সব সময় দৃষ্টি রাখতে লাগবো। কারণ কিতা, কারণ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার ভিতরে দুই ধরনের শক্তি দিছেন। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। আল্লাহ তাআলা নফসর জানর কসম কাইয়া কইতরা যে এই নফসর কসম আর জাইন এটা বানাইছেন কাদ আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা এই নফসর মধ্যে দুই ধরনের শক্তি দিছেন। একটা হইল গুনাহ করার ক্ষমতা, আর একটা হইল গুনাহ থাকি বাঁচার ক্ষমতা। দুই ধরনের শক্তি আছে। কাদ আফলাহা মান যাক্কাহা, সফল খে হইব, সফল সেই হইব যে তার নফসরে পবিত্র করি লাইছে, অর্থাৎ যে তার গুনাহ থাকি বাঁচার যে ক্ষমতা যেটা ওটারে স্ট্রং করছে, আর গুনাহ করার ক্ষমতা যেটা ওটারে দুর্বল করছে। এটা আপনার করতে লাগবে মেহনত করিয়া, আর এটার লাগি সব সময় মাথার চিন্তা রাখতে লাগবো। গাফিল হইলে বইতো নাই। যার কারণে তো এর বাদর আয়াত আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তুমি তাই নিলা হইও না, এই মানুষের লাগাই নইও না যারা আল্লাহরে ফাউরি লাইছে। গাফিল খারা হয়, গাফিল তারা হয় যারার মাথাত আল্লাহ তাআলার ইয়াদ থাকে না, আল্লাহ তাআলারে ফাউরি লাই। আর আল্লাহ তাআলারে ফাউরিলে কিতা হইব ফাআনসাহুম আনফুসাহুম, নিজরে ফাউরি লইবাই, নিজর হকিকত ফাউরি লইবাই। আল্লাহরে ফাউরিলে নিজর হকিকত ভুলি যাইবাই, যেন আমি দুনিয়াত কোন কারণে আইছি, আমি যাইতাম কোন জায়গাত, এসবগুলা ভুলি যাইবাই যদি আল্লাহরে ফাউরি লাও। যার কারণে খোয়া হইছে সব সময় আল্লাহ তাআলার ইয়াদ আপনার দিলের মধ্যে রাখতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদার হল তুমি তাই আল্লাহ তাআলারে বেশি বেশি করিয়া স্মরণ করো। সব সময় আপনার দিল আল্লাহর ইয়াদ রইতে লাগবো। আল্লাহর ইয়াদ কিভাবে আপনার দিলে রইতো, এর লাগি মেহনত করা লাগবো আপনার। গাফিল হইয়া জীবন অতিবাহিত করলে বইতো নাই। গাফিল হইয়া জীবন অতিবাহিত করলে কিতা হয়, আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে মানুষে আল্লাহ তাআলারে ফাউরিয়া জীবন অতিবাহিত করে,
জীবনের মধ্যে আল্লাহ তাআলার কথা তার মাথার থাকে না, আল্লাহ তাআলার কথা দিল থাকে না, আল্লাহ তাআলারে ভুলি যায়, সেই মানুষের জীবন কিরকম হয়? আল্লাহ তাআলা ফরমাইতরা, আমি তার লাগি একটা শয়তান তার সঙ্গী বানাইয়া দেই। যে মানুষে আল্লাহ তাআলারে স্মরণ করিয়া জীবন অতিবাহিত করে না, আমি শয়তানডে তার সঙ্গী বানাইয়া দেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরার আজকে অবস্থা ওরকম, আমরার মাথাত আখিরাতের চিন্তা নাই, আমরার মাথাত আল্লাহর ইয়াদ নাই, যার কারণে শয়তান আমরার লগে থাকিয়া আছে। আর শয়তান যখন লগে থাকবো, ও যেন মানুষের ভিতরে দুইটা ক্ষমতা আছে, আমি কইলাম একটা গুনার থাকি বাঁচার ক্ষমতা, একটা গুনাহ করার ক্ষমতা। শয়তান যখন আপনার লগে লাগাই থাকবো, সে গুনাহ করার ক্ষমতারে অ্যাক্টিভেট করব, ওটারে পাওয়ারফুল, ওটারে স্ট্রং করার চেষ্টা করব, যার কারণেও মানুষের গুনাহ হয়। তো গুনাহ থাকি বাঁচতে হইলে আখিরাতের কথা মাথাত বইয়া রাখতে লাগবো, আল্লাহ তাআলার ইয়াদ, আল্লাহ তাআলারে স্মরণ করা, সব সময় স্মরণ করতে লাগবো। এবং আল্লাহ তাআলারে স্মরণ করিয়া গুনাহ থাকি বাঁচিয়া আখিরাতের চিন্তা লইয়া আপনি যে জীবন অতিবাহিত করবা, ওটা সুখের জীবন হইব, ওটা সফল জীবন হইব। দুনিয়া তো আপনি সফল হইবা, আখিরাতও সফল হইবা। আল্লাহ তাআলা ফরমাইতরা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলারে ইয়াদ করতে থাকলে দিল কিতা হয়, দিল ইতমিনান হয়, দিল শান্তি হয়, স্যাটিসফ্যাকশনের লাইফ আপনি অতিবাহিত করবা। আমার দোস্ত হল, এই কনসেপ্ট যদি আপনি আপনার মাথাত বই দিতে পারেন, আল্লাহর ইয়াদ সব সময় দিল থাকতো। এখন আল্লাহর ইয়াদ দিল থাকার লাগে কিতা করতাম? আমরার মাশায়েখিনে কেরাম হলে বিভিন্ন আজকার হল আমরা শিখাইন। 6 তসবির সবক, 12 তসবির সবক, 5 আনফাস, জিক্রে কলবি, কুরআনের তিলাওয়াত, ইসমে জাতর জিক্র। কোন কারণে করাইন? যাতে আমরার দিল দিমাগের মধ্যে, আমরার সাবকনশিয়াস মাইন্ডও আল্লাহ তাআলার কথা সব সময় বই যাইত, আখিরাতের চিন্তা আপনার দিল বই যাইত। মুরাকাবা করানি হয়, মওতর মুরাকাবা, আখিরাতের মুরাকাবা। মুরাকাবা মানে কিতা? চিন্তা করা। একলা বইয়া মাশায়েখিনে কেরাম হলে চিন্তা করাইন, যে চোখ মুজিয়া বউ আর চিন্তা করো যে আমি যেদিন মরি যাইমু, নিজে নিজে ফিল করতা, চিন্তা করুক কাজ চোখ মুজিয়া যে আমি আজকে মরি গেছি। আমার লগে কিতাবর কয়জনে আইয়া গোসল দিবা, কয়জনে কাফন ফিন্দাইবা, ফরিস্তা অকল আইবা, ফরিস্তা অকল আইয়া 2 ধরনের ফরিস্তা থাকইন। নেক মানুষ হইলে এক ধরনের ফরিস্তা থাকইন, আর গুনেগার মানুষ হইলে এক ধরনের ফরিস্তা থাকইন। আপনি নিজের জীবনের আমলগুলা সামনে রাখিয়া ওখান অনুভব করেন যে আমি যদি মরি যাই, আমার মরতে সময় কোন ধরনের ফরিস্তা আইয়া আমার জান বার করবা। মত মুরাকাবায় মৌত হওয়া ওইটারে আখিরাতের মুরাকাবা। ও কথা চিন্তা করতা আপনি যে ফিল করেন আল্লাহ তাআলা সবরে ডাকিছই, আমার রুহ উঠিয়া গেছে, আল্লাহ তাআলার সামনে গিয়া উপস্থিত হইছে। এখন হিন গিয়া তো আমার আতেও কইব কিতা করছে, আমার ফাওয়েও কইব কিতা করছে, আমার মুখেও তার মাতিব কিতা করছে, আমার ফেটে কইব হে কিতা গুনাহ করছে, লজ্জাস্থানে কইব সে কিতা গুনাহ করছে, চৌকে কইব সে কিতা গুনাহ করছে। একবার ফিল করইন আমি মরি গেছি, আর আবার আমার রুহ আল্লাহর সামনে গেছে, এবং গিয়া আমার রুহে সব তাকর কিতা কিতা কর নিজে ফিল করইন। এই চিন্তা করতে লাগবো। কোরআনে পাকো তাফাক্কুর করার কথা কোয়া হইছে, আপনার জীবন সম্পর্কে চিন্তা করতা, আল্লাহর কায়নাত সম্পর্কে, এই সৃষ্টি সম্পর্কে চিন্তা করতা, নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে, নিজের নফস সম্পর্কেও চিন্তা করতা। আল্লাহ তাআলা ফরমাইতরা, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তাই নিজের ভিতরে জাকিয়া খেনে দেখো না, নিজের ভিতর নিজে দেখো। নিজের ভিতর নিজে যদি দেখিলাও, তখন আল্লাহ পর্যন্ত পৌঁছা সহজ হইব। তখন বুঝি লইবা যে আমার ভিতরে কিতা বেমার আছে, আমার ভিতরে কিতা কিতা গুনাহ আছে, আমার ভিতরে কিতা কিতা কমি আছে, আমার ভিতরে কোন কোন দিকে আমার আছে কমি আছে, গুনাহ আছে, যেগুলো আমি সংশোধন করতাম। তখন মানুষ যাইব নিজরে সংশোধন করার। আমরা এই যেগুলা আলোচনা করছি, এইগুলার কারণে আমরা নিজরে সংশোধন করাতো যাইতাম পারি না। আমরা ওয়াজ শুনি, বিভিন্ন ওয়াজ সকল শুনি, ভার্চুয়ালি ইউটিউবও ওয়াজ শুনি, প্র্যাকটিক্যাল মজলিসও শুনি, তবলিগি জমাতেও গিয়া বিভিন্ন আলোচনা শুনি, খানকাত গিয়াও বিভিন্ন আলোচনা শুনি, কিন্তু এরপরে আমরা ভিতরে এই পরিবর্তন আয় না কেনে? পরিবর্তন হওয়ার কারণ হইল পরিবর্তন কিভাবে আনতে লাগে এটা আমরা বুঝছি না এখনো। আল্লাহ তাআলা কোন জিনিস দ্বারা আমরার মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছে? আখেরাতরে স্মরণ করাইয়া, মৃত্যুরে স্মরণ করাইয়া, নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝাইয়া যেন আল্লাহর গোলামির লাগি আইছো,
এই যে জিনিস যেগুলা, এই যে চিন্তাধারা, ওগুলা আমরার ভিতরে পইলা আনতে লাগবো। এই চিন্তাধারা যদি আমরার মধ্যে আই হয়, তখনও আমরা পূর্ণরূপে মুসলমান হইতাম পারমু। আমরার ইমান পূর্ণাঙ্গ হইব, যে ইমানের কথা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরারে কইয়া গেছে। দেখুন, ইমানটা মজবুত করার কথা কোয়া হইছে। আপনার ইমানটা মজবুত কর্তা, আপনার ইমানটা পরিপূর্ণ কর্তা। আর ইমান পরিপূর্ণ করতে হইলে ইমানের যেগুলা তাকাজা, ইমান সম্পর্ক বিভিন্ন আমাল হল আছে, বিভিন্ন কাজ হল আছে, সেইগুলা করতে লাগবো। ইমানের একটা বেইজ আছে। এই বেইজ হইল কি, আমরা সবেও জানি যে আল্লাহর উপরে ইমান, আল্লাহর জাত ও সিফাতর উপরে ইমান, ফরিস্তা অখলোর উপরে ইমান, কিতাব অখলোর উপরে ইমান, রসুল অখলোর উপরে ইমান, কেয়ামতর দিনের উপরে ইমান, তকদিরের উপরে ইমান, মরার পরে জীবিত হওয়ার উপরে ইমান, এগুলা সব আমরা জানি, এটা বেইজ। কিন্তু এই বেইজের উপরে আরো ইমানের বিভিন্ন শাখা প্রশাখা অকল আছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ইমানের 70টা কি অধিক শাখা প্রশাখা অকল আছে। অর্থাৎ অসংখ্য জিনিস আছে যেগুলো আমরা ইমান সম্পর্কিত, যেগুলো আপনি করবা আপনার ইমান মজবুত হইব, পরিপূর্ণ হইব। যেগুলো আপনি করতা নাই, আপনার ইমান কিতে হইব, নাকিস থাকবো, আপনার ইমান কমজোর থাকবো। এর মধ্যে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে অতখান পর্যন্ত বুঝাইয়া দিছেন যে ইমানের সম্পর্ক কত দূর পর্যন্ত যায়। ফরমাইতরা, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে খাটা সরাইয়া ফেলানি, এটাও ইমানের অংশ। একবার চিন্তা করুন, এটা ইমানের অংশ কিলা হইল। রাস্তাও আপনার নাই, মনে করেন সড়কে দিয়ে আপনি আটিয়া যাইতারা, সড়কিগু আপনার নাই, ব্যক্তিগত নাই, আর খাটাও আপনি ফেলাইছেন না। আপনার সড়কও নাই, আর খাটা যে গইগু আপনি ফেলাইছেন না। এরপরেও রাস্তা তাটিয়া যাইতে আপনি খাটা দেখছেন, আর ওটা আপনি রাস্তা থেকে সরাইয়া দূরে ফেলাইছেন। এটারেও খোয়া হয়েছে ইমানের অংশ। কেনে এটার ইমানের অংশ খোয়া হয়েছে? কারণ আপনার দিল এই চিন্তা আইছে যে আমি তো এই খাটা দেখি লাইছি, আরো কোন মানুষ আইব যে সেই খাটা দেখতো না, তার ফাওয়েদি সেই খাটা ঢুকি যাইব, তার ফাওয়েদি সেই খাটা ঢুকক না, যার কারণে আমি ওটা দূরে সরাইয়া ফেলাইছি। এই যে ফিকির, যেটা পুরা মানব জাতির প্রতি আপনার অন্তরও আছে, এটা হইল ইমানের অংশ। এইগুলা যখন আইব, তখন আপনার ইমান পরিপূর্ণ হইব। আমরা আজকে ইমান পরিপূর্ণ করার চিন্তাও করি না। আমরার জীবনটা পুরাপুরি দুনিয়া সেন্ট্রিক হয়ে গেছে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থাকি যেন আমরা দুনিয়া খামাইতাম না, দুনিয়াত যেভাবে চলা লাগে সেইভাবে চলতাম না, ইলা কোনো নিষেধ আল্লাহ দিছেন না। আপনার জীবন আপনি অতিবাহিত কর্তা, শর্ত গীতা এই লিমিটেশন ওটা দেওয়া হয়েছে যেন আল্লাহ তাআলার নাফরমানি হইত না। আল্লাহ তাআলার নাফরমানি ছাড়া আপনি আপনার জীবন অতিবাহিত করেন, পয়সা খামাইন, গড় বানাইন, সব হালাল তরিকায় হইতো, আল্লাহ তাআলার কথা মতো হইতো, তখন গিয়া কিতা আপনি সফল হইবা। আমরা জীবনটা দুই ভাগে ভাগ করি লইছি। আমরা জীবনটা দুই ভাগে ভাগ করছি, যেটা আল্লাহ তাআলা কিন্তু ভাগ করাইছেন না। আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হইল দিনদারি জীবন, আর একটা দুনিয়াদারি জীবন। একটা মসজিদের ভিতরের জীবন, আর একটা মসজিদের বারোর জীবন। আমরা এইভাবে দুই ভাগ করি লাইছি। আমরা মনে করি আল্লাহ আল্লাহর সীমানা, আল্লাহ আল্লাহর যে লিমিটেশন, এটা মসজিদ পর্যন্ত, এটা রোজা মাসো, এটা শুক্রবারে, এটা ও আল্লাহর বাড়িতে গেলে। আর এছাড়া মসজিদ থেকে বারোইয়া গড় যাইতেও, বা বাজারও যাইতেও, বা খেতেও যাইতেও আমরা কিতে হয়ে যায়, এই দিনদারির লগে সম্পর্ক আমরা শেষ হয়ে যায়। আর আমরা মনে করিলাই যে ইবাজত আর আমরা ভলিউম বেশি হয়ে গেছে, ইবাজত আমরার মর্জি চলব। মসজিদের ভিতরে আমরা আল্লাহর মর্জি মনে করি, আর মসজিদ থেকে বারোনির পরে আমরা মনে করি নিজের মর্জি। এই যে কনসেপ্ট, যেটা এটা মারাত্মক ভুল কনসেপ্ট। আল্লাহ তাআলার হুকুম হইল আপনার পুরা জীবন, মসজিদের ভিতরে হোক, আর মসজিদের বারো হোক, আর বাজারের জীবন হোক, আর ঘরের জীবন হোক, আর সামাজিক জীবন হোক, প্রত্যেকটা জীবন আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলত। দিন খালি মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়, দিন খালি নমাজ এবং রোজার ভিতরে সীমাবদ্ধ নয়। দিনের যে দায়রা, যেটা সার্কল, অত্যন্ত বড়, একটা বড় সার্কল। আর আমরা ডিক্লিয়ারেশন ওটাও দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
আমরা ওখানেও এই কথা ডিক্লিয়ারেশন দিলাইছি যে আমরা শুধু আল্লাহ তাআলার কথা মতো চলমু আর তান ইবাদত করমু। ইবাদত মানে কিতা? গুলামি। তান গুলামি করমু। আর গুলাম ও যে তার মালিকর কথা মতো চলে, যে মালিকর মর্জি মতো চলে, তার মর্জি মতো চলে না। তো ইসলামের বিভিন্ন দিক আছে। আজকে আমরা হালত তোলা হয়ে গেছে যে আমরা কমফোর্টেবল ইসলাম, সুবিধাবাদী ইসলামের উপরে আমল করি। অর্থাৎ যতক্ষণ আমরা সুবিধা আছে ততক্ষণ আমরা মানলাম, আর যেগুন সুবিধার নাই ওগুন আমরা ছাড়ি দে। হালত তোলাও পৌঁছে গেছে, আমরা অনেকে বুঝিও না যেন গড়ের মধ্যেও আল্লাহ তাআলা কিতা জিনিস রাখছেন, গড়ের মধ্যেও দিনদারি আছে, বাজারেও দিনদারি আছে, এটা আমরা ভুলি যাই। আমার দুস্থ হল, আমিও কথা কইতাম চাই, আর সময়ও কম। প্রথমত মাথার মধ্যে এই ফিকির বয় দেন যেন আমার কিয়ামতের দিন, কিয়ামতের পরে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হইয়া সব হিসাব দেওয়া লাগবো। এই কথা মাথাত বয় দিন প্রত্যেক কাজের আগে, যে আমি আল্লাহর সামনে গিয়া কিতা জবাব দিব। তখন দেখবা আপনার জীবনের মধ্যে ইসলাহ আইব, জীবনের মধ্যে সংশোধনী আইব। এই চিন্তা যদি মাথাত থাকে, ফজরের সময় আপনার কেউ দেখা লাগতো নাই, ফজরের সময় আপনি ঘুমাইতা নাই, ফজরের সময় মসজিদও সেই উপস্থিতি থাকবো যে উপস্থিতি জুম্মার সময় থাকে। মসজিদ আইয়া আমরা উপস্থিত খেনে হই না, কোনো ফিকিরও নাই, কোনো চিন্তাও নাই। একদিন ফজরের নামাজও না আইলেও আমরা ওলা চিন্তাত পড়তাম, আসলাম যে না এখানে আমি মসজিদে গিয়ে হাজির হইতাম, পারলাম না, পেরেশান হয়ে যেতাম, আসলাম। আজকে যদি কোনো বিজনেসও আপনি 1 লাখ টাকা লাগাই আর ও 1 লাখ টাকা মাইর খাইলায়, আপনি কিতা একবারে রিল্যাক্স থাকবানি, কত হাই হুতাশ করবা। 1 লাখ টাকার ক্ষতি হয়েছে, এখানে আপনি বুধবাইতরা একদিন আইয়ানো মসজিদ নমাজ পড়তাম, পারলাম না, এর ক্ষতি 1 লাখ নাই 1 কোটি টাকিও বেশি, এই ক্ষতি আপনি বুঝতেরানি। এই ফিলিং যেদিন আইব ওদিন আপনি প্রকৃত মুসলমান হইবা। নমাজের প্রতি পুরাপুরি আপনার মনোযোগ থাকতো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আস-সালাহ, তোমাদের সারা কাজ থাকি গুরুত্বপূর্ণ কাজ হইল আমার কাছে নমাজ। জেলা 1 লাখ টাকার ক্ষতি হয়ে গেলে আপনি হাই হুতাশ করুন। ঠিক এইভাবে যদি কোনোদিন নমাজ ছুটি যায়, জমাতে পড়তে পারেন না, এক হাই হুতাশ আপনার ভিতরে আইতো। এই ব্যাপারে আমরা জেহেন সাজি করতে লাগবো, আমরা বুঝতে লাগবো। এইভাবে যাকাত, এইভাবে হজ, রোজা, যাকাতের ব্যাপারে আমরা অনেক ফাঁকি দিলাই। হজের ব্যাপারেও অনেক মানুষের উপরে হজ ফরজ, আমরা হজ করি না, হজকে পেন্ডিং রাখি দেই। অনেক মানুষ হজ ফরজ এরপরেও গিয়া খালি উমরা করটা হজ করুন না। ভাই উমরা 100 উমরা আপনি করেন, 1000 উমরা আপনি করেন, কেউ নিষেধ দেয় না, কিন্তু আপনার ফরজ হজ যে গইগু আপনার আদায় করতে লাগবো। কারণ 100 উমরা করিয়াও যদি আপনি মারা যায় আর হজ ফরজ যে গইগু করেন না, আল্লাহ তাআলা আপনারে আটকাইবা। এই ব্যাপারে সচেতন হইতে লাগবো। এরপরে হজ যাইতা শরীরের শক্তি এবং সামর্থ্য থাকতে হজ যাইতা, ইলা না যেন আপনি আটিতা ফাড্ডা না, চলতা ফাড্ডা না, ও অবস্থা হজ যাইতরা। আর বড় তাজ্জুবের ব্যাপার, অনেক মানুষ ওলা ওয়াসন আমরা একলা হজ ছাড়ি দেই। ওলা মানুষ, যে মানুষ একলা শিলচর গিয়া ঘুরিয়া আইতা পারতা না, তানে আমরা একলা এক ইন্টারন্যাশনাল ট্রিপও পাঠাই দিই। আর ব্যাপারে চিন্তা করার আছে। যদি কোনো মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ যাইতা চাইন, তোকে লগে কেয়ার টেকার একজন নিতে লাগবো, হিনো গিয়ে আপনার খেয়াল রাখবো। আর এখন যত দিন দিন যায় অত সিস্টেম যদিও তারা সহজ করে, এই সহজের মাঝে আরো কঠিন বেশিও। আগে এক জমানা আসলো, আল্লাহ পাকর মসজিদে 2009 আমি প্রথম সফর করলাম হজর। তখনকার অবস্থা আর এখন 2024 অবস্থা, রাইট দিন ডিফারেন্স। তখনকার অবস্থা অন্যরকম আসলো, হোটেলও দাঁড়ো থাকতো, ইজিলি হরম আওয়া যাইতো, যে কোনো দিকে ঢুকা যাইতো, যে কোনো দিক থেকে বারণি যাইতো, কোনো রেস্ট্রিকশন নাই। এখন অবস্থা বলা হয়েছে আপনি ঘুরাইতে 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 কোনবাই নি আপনারে ঢুকাইবই, তার কোনো কুল কিনারাও নাই। নয়া হরম আরো এখন এক্সটেনশন করছে, সাইডো বাই ব্যারিকেড লাগাইয়া রাখছে। তারা মনে করেন সুবিধার লাগে, কিন্তু এগুলো যেন আরো বেশ সুবিধা ওইখান বুঝেন না। আগে সুবিধা আসলো, যে সেখান থেকে আইয়া আমার ওয়ালিদা লগে আসলা। আমি যে বছর গেছিলাম এই সময় হযরত আমিরে শরীয়ত রাহিমাহুল্লাহ
তাই ন ও সময় আসলা হোটেল আমরা দুই ধারও আসলো, আমরা রাস্তার ওদারও কান রাস্তার ওদারও আমার ওয়ালিদা লগে আসলা। তো একদিন দেখাইয়া দিছি, পরে তাই নিজে আটিয়া আইসইন আটিয়া গেছইন, আটিয়া আইসইন আটিয়া গেছইন। এখনই সুযোগও নাই। এখন আপনার বিল্ডিং হইব আজিজিয়াত, ওখান থেকে 2 বাস বদলিয়ে আপনি আইতা, আবার অন থেকে 2 বাস বদলিয়ে আপনার বিল্ডিং গো যাইতা। এই যে বাসে যাওয়া বাসে আওয়া, এরপরে এইনো বাসে যেন নামাইয়া দিল, নামিয়া আইয়া দেখলা ঢুকবার রাস্তা এগুলো এখন বন্ধ করি লইছে। এখন কোনবাই আরো আধা কিলোমিটার আটিয়া হবাই গিয়া ঢুকতা। ওলা অবস্থা, রিয়েলিটি, এটা বাস্তব। আটতে আটতে কোনো কুল কিনারা খাইতা নাই। এরপরে হজর যে বাকি এগুলো তো কইলাম নর্মাল দিনের। হজর খামগুলা তো আরো কঠিন, আটতে লাগে বেশি, ভিড় থাকবো, আটতে লাগবো। এরপরে এখন গরমর সিজন, হজর টাইম পুরা গরমর সিজন থাকে, কত মানুষ মাথা ঘুরাইয়া পড়ে। আমি ডর দেখাইবার লাগে কইয়ার না, সচেতন করার লাগে কইয়ার, যারা হজ যাইতা যদি মনে করেন আমি একলা পারতাম নাই, লগে আরেকজন লইয়া যায়। ওলা পয়সার ম্যানেজ করুন যে লগে আরেকজন আপনি লইয়া যাইতা, কেয়ার টেকার একজন লইয়া যাইতা। নতুবা বিভিন্ন সমস্যা হয়। অনেক মানুষ আছেন উবা থাকি পড়ি যাইতরা, বেউস হয়ে যাইতরা, খেও ইনো জিও করেন না। আমরা কিতা লগর গ্রুপ বানাইয়া দিলে, গ্রুপে কয়জনে আপনারে দেখবা, সব জারজারি পয়সা লাগাইয়া গেছেন, সবে জারজারি হজ করতা। অনেক মানুষ আছেন ও বেউস হইয়া পড়ি গেছেন, রমিয়া জামারাতও রইছে, ইবা হলক করাও রইছে, কুরবানিও রইছে, সারাটা রইছে, ওলা হালত হয়। বিভিন্ন জিও আছে। আপনি আপনার অত টেকা খরচিয়া যাইতরা, প্রথমত হইল এটা রিটায়ার্ড হওয়ার আগে আপনার শরীরে যখন শক্তি আছে, সামর্থ্য আছে, তখন আপনি যাইতা। আর যদি মনে করেন একটু বয়স হইয়া হারলে আপনি যাইতরা, অবশ্যই যাই, নিষেধ নাই। কিন্তু লগে আপনি যদি গুয়াহাটি যাইন, আপনি যদি শিলচর যাইন, একলা বারইয়া যাইতরা না, লগে আপনার ছেলে বাত্তি উজা বাই বাইক না যে সারে লগে লইয়া যাইবা। আল্লাহর বাড়ির যাইতে সেখানে আপনি একলা যাইতরা, এই জিনিস চিন্তা করবা। অনেক সময় অনেক কেস সকল আমরা সামনে আয়, বড় সমস্যা হয় এগুলা। যাই হোক, আমি অন্যদিকে গেছি কি, তো হজর ব্যাপারে চিন্তা করবা এবং শরীরের সামর্থ্য থাকতে সময় আগে গিয়া হজ করবা, যদি আল্লাহ তাআলা হজ ফরজ করি দেন। আর যখন আপনার চলাফেরা মুশকিল হয়ে যাইব, তখন অন্তত লগে কেয়ার টেকার একজন লইয়া যাইবা। অনেক মানুষ, সব মানুষের অবস্থা সমান নাই। অনেক মানুষ বয়স 70-75 হয়ে গেছে, ফিটনেস আছে, একলা যাইতে পারবা সবকা। অনেক মানুষ 55 বছর হইয়া আনলেও শরীরে ওলা ধরে যেন আধা কিলোমিটার আটিয়া যাইতে পারতা না। তো যার শরীরে ওই ফিটনেস নাই, লগে আর একজন লইয়া যায়, হুইল চেয়ার তো একজনে ঠেলাইতে লাগবো। ওই ব্যাপারে চিন্তা প্রপার আগে থাকি সচেতন হইবা। আমি কতক্ষণ করতাম পারবো, কারণ হিনো গিয়া যে নিলা নাই যেন এক জায়গাত বই রইলাম আর নমাজ পড়লাম। হজর খাম বিশেষ করি অনেক দৌড়াদৌড়ির খাম আছে। আর আগর মতো হোটেল দাঁড়ো নাই, আগে কইলাম না নিউ হরমর দাঁড়ো হোটেল আধা কিলোমিটার থাকি 700-800 মিটার ওলা দূরেই থাকে। আটিয়া হিনোর 1 কিলোমিটার কিচ্ছু বোঝা যায় না। হিনোর 1 কিলোমিটারই স্বাভাবিক। আপনার দেখবা ও অন হইতে হইনো 1 কিলোমিটার ভিউ বা ভিজিবিলিটি যেটা, এটা খুব বেশি। যার কারণে 1 কিলোমিটার হাঁটাহাঁটি কিচ্ছু নাই। আগে সহজে যাওয়া যাইতো, এখন বাসে বদলিয়া যাওয়া লাগে, আবার আওয়া লাগে। বিভিন্ন জিও আছে, মৌসুমও বেশি গরম। এই ব্যাপারে চিন্তাধারা করবা। তো হজর ব্যাপারে সচেতন হইবা, জকাতর ব্যাপারে সচেতন হইবা, এবং নমাজর ব্যাপারে তো বিশেষ করে আমার যুবক ভাই হলরে হইয়ার, নমাজও মসজিদও প্রায় জায়গা গেলে দেখা যায়, সব জায়গাতো। যেন খালি মুরব্বী কয়জন আছেন মসজিদও। এই জমাত দেখো, বেমারি মানুষের উপরে জমাত জরুরি নাই। বেমারি মানুষের লগে অতখান গুঞ্জাইশ আছে যে আপনার বেমার, আপনি বাড়িতে নমাজ পড়িলেন, নিকান গুঞ্জাইশ আছে। কিন্তু যুবক যারা শরীরের শক্তি আছে, তারার লাগে এই গুঞ্জাইশ নাই। আপনি মসজিদও আইয়া পড়তে লাগবো। মসজিদে উল্টা দেখা যায়, সারা মুরব্বী মানুষ, বেমারি মানুষ, সন্তানটা সালাম করা হইতো যে অত কষ্টর বাদেও মসজিদ আইয়া নমাজ পড়িতা পারটা। এটা তো আলা দরজার মানে একটা কাজ। সুযোগ থাকা সত্ত্বেও মসজিদ আইয়া পড়ডা, আর আমরা মসজিদ আইয়া পড়তাম, ও জায়গাতে আমরা পড়িয়ার না। আমার যুবক ভাই সকলরে অনুরোধ করিয়ার যে নমাজের গুরুত্ব আনো জীবনের মধ্যে। জীবনটা যদি বরকতপূর্ণ বানাইতে চাও, জীবনটা যদি একটা ডিসিপ্লিন জীবন বানাইতে চাও, নমাজের পাবন্দ হয়ে যাও, নমাজের মোতাবিক নিজের জীবন অতিবাহিত করো, দেখবা জীবন সুন্দর হইব। এরপরে আমরা নমাজ ঠিক হইতো, এইগুলা ঠিক হইতো। অনেক মানুষের ইবাদত ঠিক আছে, কিন্তু লেনদেনও গিয়ে আমরা মাইর খাইলাই, পরিবারও মাইর খাইলাই, সমাজও মাইর খাইলাই। লেনদেনের ব্যাপারে
আমরা অনেক মানুষ কিতা করি নমাজ পড়ে কিন্তু লেনদেনও গড়বড় হইলে আপনার নমাজেও কাম দিত নাই। আপনি যদি পুরাপুরি মুসলমান হইতে হয় আপনার ভিতরে লেনদেন ক্লিয়ার থাকতে লাগবো, হিসাব নিকাশ ক্লিয়ার থাকতে লাগবো, আমানতদারি থাকতে লাগবো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানত নাই তার ভিতরে ঈমান নাই। আমরা অনেক মানুষ উপার্জন কিলা করতাম, পয়সা কিলা কামাইতাম, আমরার ভিতরে লুব আইয়া যেন তাড়াতাড়ি ধনী হয়ে যাইতাম, আর তাড়াতাড়ি ধনী হওয়াত লাগিয়া হালাল হারাম আমরা তুকাই না, যে কোনো ব্যাপারে আমরা পড়ি যাই গিয়া, যে কোনো ব্যাপার আমরা লাগি যাই গিয়া। দেখুন, পয়সা খরচ করা আর পয়সা উপার্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যেগুলা প্রশ্ন করবা, এই প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওটা, আপনি পয়সা খামাইছেন খান থাকি এটার হিসাব দেওয়া লাগবো, আর পয়সা খরচিছেন খান ওইখানেরও হিসাব দেওয়া লাগবো। এগুলো কোনো সময় স্কিপ করতে পারতা না, যার কারণে পয়সা উপার্জন খান থাকি খরডা বুঝি শুনি করতে লাগবো। পয়সা উপার্জন কিভাবে করতা আল্লাহ তাআলা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা শিখাইয়া দিছেন। দুইটা ফর্মুলা, একটা হইল পয়সার প্রতি লোভ থাকতো না। আপনি যদি চাইন আপনার জীবনও আপনার পয়সা আপনার উপার্জনও বরকত হইতো, লোভ আপনি হরাই দিন, পয়সার লোভ সরাইতে লাগবো, লোভ থাকলে বরকত হইতো না। আর 2 নম্বর, হারাম তরিকাগুলো আপনি ছাড়ি দিতা, হারাম তরিকায় পয়সা উপার্জন করতা না। লোভ থাকলে মানুষে হারাম তরিকায় উপার্জন করেন, লোভ ছাড়ি দিতা, হারাম তরিকাও আপনার যাইব গিয়া। এখন হইল গিয়া দেন পয়সা তো কম আমার কাছে, আমি কিলা চলতাম। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমার নসিব যেটা লেখছেন ওটার উপরে রাজি থাকো, সন্তুষ্ট থাকো। আর খরচের ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর প্রকৃত বান্দা এরা, যারা যখন মাল খরচিতে সময় একবারে হাত খুলিয়াও দেন না, যেন ইসরাফের উপরে ইসরাফ খরচিতরা, আর একবারে হাত আটাইয়াও রাখেন না, মধ্যম পন্থা অবলম্বন করেন, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করিয়া আপনার জীবন অতিবাহিত করতাম। তো লোভ থাকতো না, হারাম ইনকামর আপনার খাহিশ থাকতো না, আর মধ্যম পন্থা অবলম্বন করতা, আপনার আয় হিসাবে দেখবা আপনার জীবন সুন্দর হইব। আমরার জীবনও পয়সার আখতা তো জরুরত আই যায়, এখানে জরুরত আই যায় ও কারণে যে জিনিস আমি ফারতাম না সেই জিনিসের খাইশও আমরা লাগি যাই। আপনার হাইসিয়ত যতখান আছে অতখানও থাকুন, এরপরে আপনি হালাল তরিকায় উপার্জন করেন, আল্লাহ তাআলা আপনার লেভেল বাড়াইবা। আমরা পয়লা দিনও কিতা করাত লাগি যাই না, শুকরি করাত লাগি যায়। দেখুন, আল্লাহ তাআলা সবরে আজমাইন, পরীক্ষা লয়। একদিনে কোনো মানুষ পয়সা আলা হয় না, এক মাসে পয়সা ডবল হয় না। ফইলা আপনি এক লেভেলও থাকবা। আজকে দুনিয়ার বড় থাকি বড় মিলিয়নার্স যারা, ইন্ডিয়ার মাঝেও যারা বড় বড় মানে সবচেয়ে নম্বর 1 ধনী যারা ব্যক্তি হল, আম্বানি, আডানি, বিড়লা, টাটা, এরার নামায়, তারার লাইফ স্টোরি আপনি পড়িয়া দেখুন, তারা কয়দিনে ই লেভেলও গিয়া পৌঁছিছে। কয়েক বছরের পর বছর কঠোর পরিশ্রম করার পরে এই লেভেলও গিয়া পৌঁছিছে, একদিনে না। তো পয়সা উপার্জনের ব্যাপারে আপনার মাইন্ডসেট ওটা থাকতো যে আল্লাহ তাআলা যেটা দিছেন ওটার উপরে আমি সন্তুষ্ট থাকতাম, হালাল তরিকায় ওটারে বাড়ানোর চেষ্টা করতাম, লোভ থাকতো না, আর খরচটা বুঝি শুনি করতাম, আউরি খরচ করতাম না। আমরা অনেক সময় আউরি খরচ করি। আউরি খরচ কিভাবে? বিশেষ করে যুবকগুলোর মধ্যে এই বেমার। আমরা মনে করো নৌ একটা হ্যান্ডসেট 15-20 হাজার টাকার মোবাইলে আমার কাজ হই যার, আমি যদি এখন চিন্তা করি 1.5 লাখ টাকার মোবাইল এগুলো হইতাম, কোনো প্রয়োজন আছে নি? কোনো প্রয়োজন নাই, কিন্তু ও চিন্তাত লাগি যায়। আমার দরকার কিতা আইফোন লোয়ার? কোনো দরকার নাই। আমার যদি 10,000 15,000 এক মোবাইলে খাম হয়ে যায়, আমার আইফোন লোয়ার প্রয়োজন কিতা? এরপরে মোটামুটি একটা বাইক আছে, আমার চলাফেরা হয়ে যায়। আমি যদি এখন ও কথা এক্সপেক্ট করি 2.5 লাখ 3 লাখ দিয়ে বুলেট এখন লইতাম, প্রয়োজনটা কিতা? আপনার যে গাড়ি আপনার জরুরত হয়ে যায় সেই গাড়ি আপনি চালাইন, দরকার নাই হচ্ছে মানে আপনার ইনকাম দি ফাড্ডা না, তো দরকার নাই সেই ব্যাপারে এক্সপেক্ট করার। গড় আপনার যতখানে ওর অতখানে আপনি বানাই, জরুরি নাই যেন আপনার 3 সিঁড়ি 4 সিঁড়ির চিন্তা করিয়া সারার নামে এখন গড় এবং রুম বানাইয়া যাইতা।
আপনি আপনার ঘর বানাই, আপনার জীবনে যতক্ষণ কুলাইব ততক্ষণ বানাই, যতক্ষণ পয়সা আছে ও লেভেলে বানাই। আপনার দরকার নাই ফাউন্ডেশন দিস, আপনার 1 ফ্লোরে ওই যা, আপনার 5 ফ্লোরিনও বানানির প্রয়োজন আছে। পয়সা থাকলে বানাইন, 10 ফ্লোর বানাইন, আমি খুঁয়ার না। কিন্তু পয়সা আছে আপনার 1 ফ্লোর বানাইবার, আপনি শুরু করে দিয়েছেন 5 ফ্লোর বানাইতা। অত তাড়াহুড়া করার দরকার নাই, 1 ফ্লোর আপনি বানাইন আরামে থাকুন, যখন পয়সা আইব আস্তে ধীরে বানাইবা। তো এই সমস্ত অগ্রিম চিন্তাধারা দুনিয়ার ব্যাপারে যেটারে তুলুল আমল হওয়া হয়, অর্থাৎ এক্সপেকটেশনটা লম্বা করা, যেটারে হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। এটা কোন কারণে হবো আগে আমি কইছি, মৃত্যুর স্মরণ এবং আখিরাতের ফিকির না থাকলে এই ওভার এক্সপেকটেশন আমরার জীবনের মধ্যে আয়, এবং যেটাই আমরারে বাউন্ড করে, আমরারে মজবুর করে যে আমরা আরো পয়সা বেশি কামাইতাম, আর পয়সা বেশি কামানিত লাগিয়া ও হালাল তুইয়া আমরা হারামর দিকে যাই। একটা জিনিসটা নিষেধ করা হয়েছে, আপনি আপনার জীবন মধ্যম পন্থা অবলম্বন করিয়া অতিবাহিত করুন, তাকওয়ার সাথে আপনার জীবন অতিবাহিত করুন, আল্লাহর ইয়াদ করিয়া জীবন অতিবাহিত করুন। আল্লাহ তাআলার ওয়াদা আছে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যখন আল্লাহরে ডরাইবা, আল্লাহরে যে মানুষে ডরাইব, আল্লাহ তাআলা সেই মানুষের লাগে কিতা করবা, রাস্তা খুলিয়া দিবা। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর ওলা জায়গা থেকে রিজিক আইব আপনি বুঝু পাইতা না। আল্লাহর ওয়াদা এটা। তাকওয়ার সাথে জীবন অতিবাহিত করুন। হ্যাঁ, জরুরি নাই যেন 1 মাসে আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাইব। হয়তো 4 বছর 5 বছর আপনি স্ট্রাগল করবা, এর বাদে চেঞ্জিং গাইব। কোনো জিনিসও দুনিয়ার জীবন দেখুন, দুনিয়ার জীবনও স্ট্রাগল এটা মাস্ট, এটা থাকবো। আপনি স্ট্রাগল ছাড়া, মেহনত ছাড়া, চ্যালেঞ্জ ছাড়া কোনো সফলতা পাইলেই বা এটা সম্ভব না। তো স্ট্রাগল হইতো, লগে তাকওয়া থাকতো। আল্লাহ তাআলা এক সময় দেখবা যে আমারই বন্দায় অত স্ট্রাগল করে, কিন্তু আমারে ডরানি ছাড়ের না, আমার হুকুমরে ছাড়ের না, আমার হুকুমরে মানার কারণে সে বেশ পয়সা আলা হইতে পারে না। ও আল্লাহ তাআলার রহমতের দরজা তখন খুলিয়া দিবা, আর ওলা জায়গা থেকে রিজেক পাইবা, আপনি নিজেও বুঝ হইতা না। আল্লাহর সিস্টেম ওটা। আর দ্বিতীয় জিনিস হইল, পয়সা কামাইতে হইলে আপনার পয়সা কামানির যোগ্যতা অর্জন করতে লাগবো। সব জিনিসের লাগে মেহনত আছে। এমনি আনা বইয়া, আনা মেহনতে, আনা চিন্তায় পয়সা আয় না। পয়সা দুইভাবে উপার্জন করা যায়। একটা হইল আল্লাহ তাআলা ফরমাইছেন হাল্লাল্লাহুল বাইআ, বিজনেসের মাধ্যমে আপনি পয়সা কামাই। আর আরেকটা হইল সার্ভিস, ইজারা, যেটা রেখা হয় সার্ভিস। কোনো সার্ভিস আপনি দিতা, কোনো কাজ আপনি করতা, সেই কাজের বিনিময় আপনি পয়সা লইতা। কাজ বিভিন্ন ধরনের আছে, সরকারিও আছে, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, নিজস্ব চাকরি, অনেক কিছু আছে। আপনার মধ্যে কোনো যোগ্যতা থাকতে লাগবে। সরকারি চাকরি বা জরুরি নাই, আমরা অনেকে মনে করি সবে সরকারি চাকরি পাইলেই, তা এটা সম্ভব না। আর গভর্নমেন্টে তার সরকারি যে প্রায় পাবলিক সেক্টর যেটা, এটারে দিনে দিনে কমাইয়া আনের। সব জায়গায় দেখুন বিভিন্ন পাবলিক সেক্টর, ইন্ডাস্ট্রি হল, কোম্পানি হল, এগুলারে ডিসইনভেস্ট করা ওর, প্রাইভেটাইজেশন করা ওর। অনেক সরকারি স্কুল আপনি খবর লইয়া দেখবা, আগে 2 সরকারি স্কুল আসলো, 2খান মিলাইয়া 1খান বানাই দিছে, বানান না নিলা। গভর্নমেন্ট সেক্টর ডে আটানি ওর, এখান আপনি মানিয়া নিতে লাগবো, এখান কোনোদিন হইতো না। এখন প্রাইভেটাইজেশনের যুগ। আর এই যুগও আপনি যদি সার্ভাইভ করতে হয়, আপনার মধ্যে লাগবো স্কিল। এখন খালি সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হইতো না। বিশেষ করে যুবক হলরে কইয়া যত ছাত্র এখানেও আসুন, এখন খালি সার্টিফিকেট বেশ করি হইলে কাম হইতো না। প্রাইভেট সেক্টরও আপনার দেখা হয় স্কিল, আপনি কিতা করতে পারবা। আপনি একবারে MA PhD করিয়া একবারে বড় ডিগ্রি, আপনার গোল্ড মেডেল পাইছেন, প্রাইভেট সেক্টরে এটা দেখতো না। প্রাইভেট সেক্টরে দেখবো আমার ও খাম তুমি করতে পারবাইনি, কতখান ইফিসিয়েন্সির সাথে করতে পারবাই, ওখান দেখবো। যার কারণে নিউ এডুকেশন পলিসি, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটার মধ্যে পড়ার যে প্যাটার্ন, এটারও চেঞ্জ করা হয়েছে। আগে এক সময় মানুষে গীতা করতাম, মার কুটাইবার লাগে বেশ করে মুখস্থ করলা, আর তো পরীক্ষাত গিয়া লিখি লইলা। যদিও আমরা এইদিকে করে স্কুলিং আমরা বহুত করে, এখন আমরা বিশেষ করে বরাকবেলির স্কুলিং খুবই কমজোর। তার কারণ কিতা? কারণ হইল স্কুলিংয়ের যে বেস, যেটা প্রি প্রাইমারি এইগুলার মধ্যে মোটেও ফোকাস করা হয় না। আমরা ফোকাস খানো প্রায় বেশিরভাগ স্কুলের ফোকাস হইল 9 এবং 10। উদ্দেশ্য কিতা? আমার ছাত্রগুনতে রেজাল্ট বালা করে করতাও, বালা করে মুখস্থ করানি হইব, বালা করে প্র্যাকটিস করানি হইব। মেট্রিকও রেজাল্ট বালাই গেছে, বড় হোর্ডিং লাগাইমু যে আমার ইনস্টিটিউশনের অতটা ছাত্র ও হয়েছে।
অবশ্যই এটা আমি না করি আর না, এটা তো ওই তো প্রত্যেক ইনস্টিটিউশনে তার মার্কেটিং করতো, অ্যাডভার্টাইজ করতো, ঠিক আছে, কিন্তু ফোকাস যে জায়গাত করা হইতো আসলো নার্সারি, এলকেজি, ইউকেজি, ক্লাস 1, 2, 3, 4, 5 অতখান পর্যন্ত ইনো কোনো ফোকাস করা হয় না। ইনো ফোড়ানির প্যাটার্নও আমরা বেশিরভাগ স্কুলের ঠিক নাই। এখন যে নিউ এডুকেশন পলিসি যেটা আইছে এটার মধ্যে আপ টু ক্লাস 8 আপনার স্কিলডে ডেভেলপ করার বিভিন্ন প্রসেস করানি হয়েছে। দেখবা এখন 9-10 অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন দেওয়া হয়, আগে আসলো না, এখন অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন দেওয়া হয়। কোন কারণে? আপনি মুখস্থ করিয়া কতক্ষণ লম্বা লেখি লইলে এখান দিয়ে আপনার আপনার ক্যালিবার, এখান দিয়ে আপনার যোগ্যতা যাচাই করা যাইতো না। এটা তো অতদিন তো ওলাও চলছে। 10 এসে আইতো, ওর তো মাই এম ইন লাইফ, ডিসিপ্লিন, দ্য ম্যান ইউ অ্যাডমায়ার মোস্ট, ওর তো টপিক আছে 4-5টা, ও আমরাও মুখস্থ করছি, পরীক্ষা আইসে তো লেখি দিছি। এগু পড়া না, নো ডাউট মেমোরাইজিং কর তার একটা জরুরত আছে, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট যেটা এখন অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন আপনি দেখবা পেপারের মধ্যে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন, এরপরে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চনও প্যাটার্নও বদলাই। আগে থাকতো ফ্যাকচুয়াল, এখন হইল কনসেপচুয়াল। প্রত্যেক পরীক্ষার মধ্যে আমরা ছেলেমেয়েরা এডিআরই এক্সামও গিয়া টিকিতা পারইন না কেনে, সিটেট হয় টেট হয় ইতাত গিয়া কইন কেনে অত কঠিন প্রশ্ন, কত কঠিন প্রশ্ন, প্রশ্ন কঠিন না, কঠিন হইল গিয়া কনসেপ্ট নাই। ও কারণে আমরা কনসেপ্ট ক্লিয়ার করছি না। এক চ্যাপ্টার মনে করেন ফোরিয়ার ফান্ডামেন্টাল রাইট, তো কিছু মুখস্থ করে লাইছি, ফান্ডামেন্টাল রাইট কিতা তার কনসেপ্ট কিতা আমার ভিতরে উঠছে না। তো এই কনসেপচুয়াল বেসড এখন সব কোয়েশ্চন। আপনি ও ইউপিএসসির পেপার আপনি দেখুন, সিএসসি সিভিল সার্ভিস এক্সাম সব কনসেপচুয়াল। এপিএসসির এক্সাম আগে অনেকটা ফ্যাকচুয়াল থাকতো, কিন্তু এখনো কনসেপচুয়ালও পার হয়ে গেছে। এডিআরই এক্সাম কোয়েশ্চন পেপার ওটা কনসেপচুয়াল। এরপরে দেখবা মাল্টিপল আপনার অপশন, আগে থাকতো সিঙ্গল অপশন, এখন তাকে মাল্টিপল অপশন। এগুলা খেনে কোন কারণে আইছে? ও কারণে যে ছাত্রর কনসেপচুয়াল ক্লিয়ারিটি, ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং অতা গড়িয়া উঠিত, মুখস্থ করিয়া কতক্ষণ লেখি দিলা, ইনো আমি তোমার কিতা যাচাই করতাম। এটারে পাও এই তুতা পাখি। আমরা হরু থাকতে একটা ক্লাস 9ও মনে হয় তুতা পাখি একটা চ্যাপ্টার আসলো, এডুকেশন সিস্টেম রে ক্রিটিসাইজ করিয়া এটা লেখা হয়েছিল। তো সেই সিস্টেম চলছে। তো এখন বর্তমান সময়ে যদি কিচ্ছু করবার হয়, আমি আমার আসল মাতুয়াইয়া, যদি কিচ্ছু করবার হয় বেশ করি, নো ডাউট মার্ক বেশ করি ভাইতা, কিন্তু স্কিল থাকতে লাগবো। আর নিজের লাইফের ব্যাপারে ক্লাস 8, 9, 10 থেকে চিন্তা করতে লাগবো আমি কোন লাইনে যাইতাম। যদি দেখুন আপনার ডাক্তার বোনার যোগ্যতা আছে, নো ডাউট বনইন। যদি দেখুন আমার ডাক্তার বোনার যোগ্যতা নাই, তে ফুদ্দাও নিটর কোচিং গো লাখ লাখ টাকা খরচি না, কোনো দরকার নাই। যদি বুঝইন যোগ্যতা আছে, পারবা, এই কনফিডেন্স আছে, তে নিটর কোচিং করইন, টাকা খরচইন। এই যোগ্যতা নাই, নিটর কোচিং গো খরচিবা না, সোজা গিয়া ITI 2 বছর পড়ে, সোজা ITI গিয়ে 2 বছর পড়ে। ITI গেলে আপনার যে ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিং যেটা আপনারে দেওয়া হইব, হয়তো ইলেকট্রিশিয়ান কোর্স আপনি করবা, নতুবা মোবাইল রিপেয়ারিং, ল্যাপটপ রিপেয়ারিং, আরও অনেক কিছু আছে। এই 2 বছর আপনি করার পরে আপনি 1 বছর যে কোনো একটা কোম্পানির প্রাইভেট জব 1 বছর খালি কম স্যালারিও খরইন, আর এরপরে আপনার সিভি ওখানে আপনি গালফ কান্ট্রি ফাটাইন, সৌদিত ফাটাইন, দুবাইত ফাটাইন। আপনার মধ্যে যদি সেই স্কিল থাকে, সরকারি একটা সার্টিফিকেট আছে ITI, 3000 রিয়ালের জব আপনি পাইবা। আমরা সেই লাইনে আটি না। এরপরে ITI তে আপনি 2 বছর পড়িলা, এখন মনে হইল আমি আরো তোরা পড়িতাম, তে ITI থাকি একটা রেখে আপনার ডাইরেক্ট এন্ট্রি পাওয়া যায় আপনার পলিটেকনিক থেকে ডাইরেক্ট এন্ট্রি পাওয়া যায় বিটেকও। আপনার কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়াও লাগে না, একটা এক্সাম আছে, ইন্টারনাল এক্সাম আছে, ওগুলা দিয়ে ডাইরেক্ট বিটেকও যাইতে পারেন না। যাই হোক, আমি কেন ক্যারিয়ার গাইডেন্সের আলোচনা করতাম না এখন, তবে ওটা আমি কইমু যে নিজের স্কিল, নিজের যোগ্যতা ওটা বুঝো, আমি কোন জায়গাত কাজও লাগতাম পারমু। আর সবগুলা নিজের দিনদারি লইয়া, নমাজ ছাড়িয়া না, তাকওয়া ছাড়িয়া না, রোজা ছাড়িয়া না, জকাত ছাড়িয়া না, আল্লাহ ছাড়িয়া না, মাথা তখন রইতো হালাল তরিকায় উপার্জন করতাম, হালাল রাস্তা আপনি খুঁজাইন, আল্লাহ তাআলাও দিয়া দিবা। আমরা আউরি চলাফিরা করি, আউরি খেনে চলি। বিশেষ করে আমার যুবক সকলরে কইয়ার, ও মোবাইল আছে, মোবাইলও আমরা আউরি রিলস দেখাত থাকি, ইউটিউবের আউরি ভিডিও দেখাত থাকি। বা ইউটিউব যদি দেখবার হয়, অনেক এডুকেশনাল ভিডিও আছে, ওগুলা দেখো, ক্যারিয়ার গাইডেন্সের ভিডিও দেখো,
কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন কিলা করা লাগে ওগুলা দেখো। খুদ্দাও কোনো ড্রামা, কোনো সিরিয়াল, ফিল্ম মতা দেখিয়া, গান দেখিয়া টাইম ওয়েস্ট করিয়া কোনো ফায়দা আসেনি। ইংলিশ আপনার উইক, ইংলিশের ফ্রি মেটেরিয়াল এখন আছে আপনার পকেটও, আপনার স্কুল, আপনার কলেজ, আপনার কোচিং সেন্টার, এভরিথিং আপনার পকেটও, আর এটা ফ্রি। আজকে ইংলিশ আপনার উইক, ইংলিশ আপনি ইংলিশের কোর্স আছে ইউটিউবে করেন না, আপনি আরো কিচ্ছু শিখতা আর না ওই রেস্টুরেন্ট এখান খুলুন, রেস্টুরেন্ট খুলতে গিয়ে আপনার কোর্স করার দরকার না, ইউটিউবও আপনি শিখুন, বালা একটা রেস্টুরেন্ট খুলুন, অনেক কিচ্ছু করার আছে। ফিশারি কিলা দেওয়া যায়, ফিশারি দেওয়ার তার কিছু সাইন্টিফিক প্রসেস আছে, আপনার গিয়ে পড়া লাগতো না, ইউটিউবে আপনি ওগুলার ভিডিও দেখুন। আমরা কনস্ট্রাকটিভ ভিডিও আমরা দেখি না, আমরা কিতা আউরি জাউরি যেটা টাইম পাস হতা দেখা, শিকার লাইনর আমরা কোনো কিছু দেখি না। অনেক কিছু আপনি তিলাবত জানুন না, ইউটিউবে তিলাবত শিকানের ভিডিও আছে, আপনি দেখিয়ে তিলাবত শিখুন না, তিলাবত শিকার ভিডিও আছে। তো জিনিসটা কনস্ট্রাকটিভ পজিটিভ ওয়েতে খরচ করুন, তখন গিয়ে খাজো লাগবো, সময় খাজো লাগবো। আপনি যদি প্রকৃত মুসলমান হই, সময়ের খেয়াল করতে লাগবো, আপনার টাইম এটা আউরি টাইম নাই যেসা বলে ফালাই দিলাম। মুমিন অখলর পরিচিতি আল্লাহ তাআলা তুলিয়া দড্ডা ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা নিজরে সময় অপচয়কারী জিনিসটাকে বাঁচাইয়া রাখে, বেহুদা আনপ্রোডাক্টিভ জিনিস ওটাকে বাঁচাইয়া রাখে, প্রোডাক্টিভ কাজও নিজরে লাগাইন, আল্লাহ তাআলার রহমত আইব, বরকত আইব, আপনার দিনদারি মজবুত আইব। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবা একরামের প্রোডাক্টিভ কাজও লাগাইছিলা, যার মধ্যে যে যোগ্যতা তার সেই যোগ্যতারে ফুটাইয়া উঠার লগে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে মোটিভেট করছেন। সব এক ধরনের আসলা না, প্রত্যেক সাহাবি তান্তানোর মিজাজ আলোক আলোক আসলো, তান্তানোর আপনার ফিল্ড অফ স্পেশালাইজেশন আলোক আলোক আসলো, প্রত্যেকে যার যারি রাস্তায় আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তরবিয়ত করিয়া দিছেন, যার কারণে তারা দুনিয়া যেখানে গেছেন, যে কাজ করছেন, ও কাজ দেখিয়া মানুষে ইসলাম গ্রহণ করছে। আমরা যারা প্রফেশনালস, বিভিন্ন প্রফেশনে যুক্ত আছি, আমরা যারা শিক্ষিত মানুষ, আমরা লগে শিক্ষা আছে, প্রফেশন আছে, কিন্তু দিন নাই, দিনের জ্ঞান আমরা অর্জন করছি না। দিনের জ্ঞান অর্জন করা আমরা সবর লাগে জরুরি। দিনের এই জ্ঞানের মাতো আমি আর আমি ও মাতো আসলাম যে হালাল তরিকায় উপার্জন করা কিলা হইতো, এক উপার্জন হইলো আপনার মধ্যে স্কিল থাকতো, স্কিল অর্জন করোই, আপনার জবর কোনো কমি হইতো না, আর স্কিল থাকতো না আটিয়াও কোনো জব পাইতা না। আর গভর্নমেন্ট জবর যে ফোবিয়া যেটা ওটা মাথা থেকে সরাইলেন, গভর্নমেন্ট জব করিয়া মানুষ কেউ খুব যেন সুখী শান্তি হয়েছে নিলা নাই। গভর্নমেন্ট জবে মানুষের আলিয়া অলস বানাইছে, কিলা অলস বলে তো সরকারি চাকরি লাগি গেছে আর আমার কিচ্ছু করার নাই, তো আসি প্রোডাক্টিভিটি আইছে না, ক্রিয়েটিভিটি আইছে না, যার কারণে এগুলা জব বন্ধ। যতটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে আপনি গিয়া দেখুন প্রত্যেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট করাপ্ট কিনা। গভর্নমেন্ট কোনো অফিসও গিয়া দেখুন আপনার ফাইল আটি তো নাই পয়সা না দিলে, সারাই নিজের ডিপার্টমেন্ট বেশিয়া খাইল। টেলিকম ডিপার্টমেন্ট খেনে মাইর খাইল, কোন কারণে টেলিকম ডিপার্টমেন্ট মাইর খাইল? বিএসএনএল নামও আজকে নাই, নেটওয়ার্ক নাই, ল্যান্ডলাইন আছে নি আজকে নাই, খেনে খার কারণে মাইর খাইল। ও যারা অফিসার আসলা তারাও ডুবাইছে। গভর্নমেন্টে তো ওখানেও দেখছে, আমি গভর্নমেন্টই নদিয়া কিতা করতাম, যে চাকরি পাইব ভাইয়াই যাইব নি চিন্তা, ও নিজে আস্থা ডিপার্টমেন্ট বেচিব। প্রাইভেট সেক্টরও এই জিনিস কম, প্রাইভেট সেক্টরও ইফিসিয়েন্সির আলোচনা হয়, ইফেক্টিভনেসের আলোচনা করা হয়, ইকোনমির আলোচনা করা হয়, কিন্তু আপনার কাজ দেখাইতে লাগবে। স্কুলিং আজকে আমরা গভর্নমেন্ট যারা পয়সা আছে মোটামুটি গভর্নমেন্ট স্কুলও হরুতাইন দেন না, প্রাইভেট স্কুলও নো ডাউট প্রাইভেট স্কুলও দেয়, তুড়ি পয়সা যার কাছে আছে ট্রিটমেন্টও খানো যায়, গভর্নমেন্ট হসপিটালও না প্রাইভেট হসপিটাল। প্রাইভেট জানোই নিনো জ্যাব খাটিব, এর বাদেও তো যাইয়া সবে জানি না নিনো জ্যাব খাটে, এর বাদেও তো অনুযায়ীতরা। গভর্নমেন্টও তো গেলে ফ্রি ওর যাই না, খেনে গভর্নমেন্টও তো ফ্রি ওর খেনে যাই না, হিনো জানোই জ্যাব খাটিব, এর বাদে অনুযায়ীতরা বলে না হইলেও ইফিসিয়েন্সি আছে। এই জিনিস গভর্নমেন্ট চাকরি লাগবো এখান মাথা থাকি সরাই দেন, নিজের মধ্যে স্কিল আনইন আর নিজরে জমানার লাগি প্রস্তুত করইন যে কোন কাম আমি করতাম পারবো ওই হিসাবে চলইন। বিজনেসের লাগি তো এটা তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তো বিজনেসও একদিনই আপনার গ্রো করতো না, পয়লা মার্কেট বুঝা লাগবো, অবস্থা বুঝা লাগবো, 2-4 বছর মেহনত করা লাগবো, এরপরে আপনার মধ্যে যদি কোনো কোয়ালিটি থাকে আপনি আপনার বিজনেসটা ডেভেলপ করতে পারবা। যেমন উদাহরণ দেই, বদরপুর একটা চার দোকান আছে, সারা যারা ইবাইতি আওয়াজ আওয়া করেন সবে ওখানে গিয়া চা খায়, কারণ কি তার চার কোয়ালিটি আছে, অন্য কোনো দোকানও গেলে এই কোয়ালিটি পাইতা নাই। আমি মুম্বাইত থাকতে আমরা ওখানো
মুমরাত একটা কাবাবর দোকান আসলো, টেস্টি পয়েন্ট। তার সমোসা এবং কাবাবও 2 আইটেম, আর কিচ্ছু নাই। কিন্তু ডেইলি তার সেল হইতো 10,000 টাকার মিনিমাম। আমি কই আর ডেইলি মিনিমাম 10,000 টাকার সেল আছে। তো আপনি যদি ইউনিক কিচ্ছু করতে পারেন, আপনার লাগে রাস্তা খোলা। সময়ের লগে আপনার মিল খাইতে লাগবে, এর লাগে ট্রেনিংয়ের দরকার। বিজনেসের উপরে বিভিন্ন ট্রেনিং সকল দেওয়া হয়, সেই ট্রেনিং আপনার লওয়ার দরকার। এই ট্রেনিংও আপনি ফ্রি পাইবা। যাই হোক, আমি আর সেই দিকে যাই আর না। তো পয়সা উপার্জন যেটা হালাল তরিকায় হইতো, হয় কোনো সার্ভিস নতুবা বিজনেস, এছাড়া তৃতীয় কোনো রাস্তা নাই। আমরা কিতা করি, আমরা শর্টকাট পয়সা উপার্জন করার লাগি চেষ্টা করি, যার কারণে অনেক যুবক সকলে স্পেকুলেশন করেন, গ্যাম্বলিং করেন, বিভিন্ন মোবাইলের অ্যাপ ডাউনলোড করেন, অর্থাৎ পয়সা লাগাইলা ও পয়সারে ডবল করলা। এটা টোটালি হারাম। অনেক যুবক সকল নেটওয়ার্ক মার্কেটিংও লাগি যায়, নেটওয়ার্ক মার্কেটিং টোটালি হারাম। অনেক মানুষের স্টক মার্কেটও পয়সা ইনভেস্ট করার লাগি সঠিকভাবে করেন না। আউরি যাউরি মানুষের এত পয়সা দেয়, নগুন শেয়ার মার্কেটও লাগাও, আর বাদে কিতা হয়, সারা পয়সা লইয়া গাইব হয়ে যান। বিগত দিনও আমরা দেখছি সোশ্যাল মিডিয়া এবং পেপারও বিভিন্ন রিপোর্টও কলাইছে। তার কারণ কিতা? কারণ হইল আমরা লোভ। আমরা চাই 1 মাসে পয়সা ডবল করিয়ে দিতাম। আমার একজন ইয়া কইল যে তোমার টাকা দেও, আমি ডবল করিয়া দিলেইমু। আর আমরাও খুশি খুশি দিলেইলাম 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 5 লাখ টাকা, কেউ জমিন বেচিয়া, কেউ লোন লইয়া পয়সা আনিয়া দিলেইলাম। বাদে কিতা, বাদে লইয়া সারা গায়েব হয়ে গেল। আমরার দোষ, আমরা কেনে পয়সা দেই? আপনি কোনো আলিমরে গিয়া জিকাইছিলানি যে ইলা পয়সা দেওয়া যাই জইবনি, যাই জইবনি? কেউ জিকাইছি না। দেখুন, স্টক মার্কেট কোনো ডং তামসার জিনিস নাই। স্টক মার্কেটও পয়সা খেয়ার দিয়া লাগাই না, নিজে লাগাইতে লাগে। আর নিজে লাগাইতে হইলে নিজে শিখতে লাগবো এবং ওখানেও বোঝা লাগবো কোনগুলা ট্রেড করতাম, কোনগুলা করতাম না। বেশিরভাগ মানুষ পয়সার লোভে অপশন ট্রেডিংও লাগি যায়, ফিউচার ট্রেডিংও লাগি যায়, ইন্ট্রাডেত লাগি যায়, শর্ট সেলিংও লাগি যায়। এই টোটালি যতটার নাম লইছে, যারা বুঝনেওয়ালা বুঝবা, এই সবগুলো হারাম। আপনি ট্রেড করতে হইলে একমাত্র ইকুইটি ডেলিভারি করতে পারবা এবং তার কিছু শর্তাবলী আছে। সেই শর্তাবলীগুলা যখন কোনো কোম্পানি ফুলফিল করবো, সেই কোম্পানির স্টক আপনি লইতে পারবা। আর এটার লাগে পুরো মার্কেট আপনার বুঝা লাগবো, পড়া লাগবো, বিভিন্ন কোর্স করা লাগবো, অনলাইন করেন, অফলাইন করেন, আর ফ্রি ইউটিউবের মধ্যে করেন। আমার দোস্ত হল উপার্জনের ব্যাপারে সচেতন থাকবা। পয়সার ব্যাপারে যে মধ্যম পন্থা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইয়া দিছেন, সেই মধ্যম পন্থা অবলম্বন করতে লাগবো। লোভ সরাই দেন, দুনিয়ার প্রতি মহব্বত সরাই দেন, আল্লাহর উপরে ভরসা করেন, নিজের স্কিল বা নিজের সাধ্য অনুসারে কাজ করিয়া যায়, আল্লাহ তাআলা একসময় আপনারে দিবা। তো আমার দোস্ত হল, আমি কথা দীর্ঘ করতাম না, আমরা মেহমান ও তশরিফ লইয়া আইসেন। 4 নম্বর যে পয়েন্ট আমি মাতিতাম আসলাম, সংক্ষেপে মাতিয়া আমার কথা আটাই লাইমু। 4 নম্বর জিনিস হইল আমরা পারিবারিক এবং সামাজিক জীবন। আমরা পারিবারিক এবং সামাজিক জীবনটা আমরা দিনের অন্তর্ভুক্তও মনে করি না। আমরা মনে করি মসজিদও আমরার মর্জি, আর ফ্যামিলিত গেলে মসজিদও আল্লাহর মর্জি, ফ্যামিলিত গেলে আমার মর্জি, সমাজও গেলে আমার মর্জি। জানিয়া রাখুন, যেভাবে মসজিদ ও নমাজ পড়া এটা ইবাদত, ঠিক ওইভাবে আপনার ঘরও গিয়া আল্লাহর হুকুম মোতাবিক চলা এটাও ইবাদত, সমাজও আল্লাহর হুকুম মোতাবিক চলা এটাও ইবাদত। আর আপনার যে মসজিদে যে ইবাদত খড্ডা, আল্লাহ আল্লাহ খড্ডা, জিক্র খড্ডা, মুনাকাবা খড্ডা, জমাত ওয়াক্ত লাগাইতরা, এই সারা জিনিসের রিফ্লেকশন হইব কি আপনার সমাজও। আপনার সমাজের পরিচিতি, সামাজিক চরিত্র, সামাজিক আখলাকে আপনারে বুঝাইব আপনি প্রকৃত দিনদার না এটা মানুষরে দেখাইবার লাগি খড্ডা। যদি আপনার নামাজ শুদ্ধ হয়, যদি আপনার নামাজ ঠিক হয়, যদি আপনার ভিতরে আল্লাহর ডর থাকে, তাহলে পরিবারও গিয়াও আপনি পরিবারও আপনার স্ত্রীর লগে ভালো ব্যবহার করবা। পরিবারও আপনার বাইয়ে বাইয়ে ঝগড়া থাকতো নাই, বাইয়ে বইনে ঝগড়া থাকতো নাই। পরিবারও কোনো মানুষ মারা গেলে সপ্তাহের ভিতরে আপনার সম্পত্তি বন্টন করবা, সম্পত্তি বন্টনের ব্যাপারে গাফিলতি করতে নাই। এই মানসিকতা আনতা নাই যে সারা আমি খাইলেই আমার খেয়রে দিতাম নাই, এই মানসিকতা আইতো নাই। আমরা মানুষ মরার পরে চিন্তা করি সিন্নি কোন দিন করতাম। আল্লাহ তাআলা যেখান কইয়া দিছেন মানুষ মরার পরে তার প্রত্যেকের হক যার যারি জায়গাত পৌঁছাও, সেখানে আমরা পৌঁছাই না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা হুকুম করছেন প্রত্যেক হকদারকে তার হক দেও। আমরা এগুলো জমাইয়া রাখি দেই, আল্লাহর হুকুমের উল্টা করি, যার নতিজা কিতা, যার নতিজা 50 বছর বাদে ঝগড়া লাগে, বিবাদ লাগে, 20 বছর বাদে ঝগড়া লাগে। আমার দোস্ত সকল এই ব্যাপারে সচেতন হইবা। আমি লম্বা আলোচনায় যেতাম না। পরিবারের মধ্যে বিভিন্ন ঝগড়া থাকে, সমাজও বিভিন্ন ঝগড়া থাকে। এই ঝগড়াগুলা মোটেও কাম্য নয়। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে মুসলমানের পারস্পরিক ঝগড়া এগুলারে তো কুফরি গুনাহ কইছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিদায় হজের ভাষণও ফরমাইছেন, লা তারজিউ বা'দি কুফারা ইয়াদরিব বা'দুকুম রিকাবা বা'দ। তুমি তাই আমার বাদে কাফির হইও না, অর্থাৎ তুমি তাই একে অন্যর গর্দনাত মারিও না, পারস্পরিক ঝগড়ার মধ্যে লিপ্ত হইও না।
আপনার প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করার হুকুম দেওয়া হয়েছে, এটাও ইমানের অংশ। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে যে তার প্রতিবেশীরে কষ্ট দেশে মুমিন নাই। আজকে দেখুন একবার আমরা ইমান এবং ইসলাম কতখান, আমরা খালি নমাজ পড়িয়া মুসলমান হইলে হইতো নাই, নমাজের লগে নমাজের সামাজিক যে রিফ্লেকশন যেটা এটাও হইতে লাগবো। ইকুয়ালিটি এবং জাস্টিস থাকতে লাগবো, ইনসাফ থাকতে লাগবো আপনার মধ্যে। প্রত্যেকের লগে ইনসাফ করতা, প্রত্যেকের হক দিতা, প্রতিবেশীর রাস্তা আপনি ছোট করতা না, প্রতিবেশীরে কষ্ট দিতা না। আমরা প্রত্যেকের দায়িত্ব আমরা প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করা। প্রতিবেশীর লগে খারাপ ব্যবহার করা মোটেও জায়েজ নাই, আপনার ইমান কমজোর হইব। এইভাবে সমাজে ভ্রাতৃত্ববোধ মেনটেইন রইত। দেখুন সামাজিক জীবনের 2-3টা প্রিন্সিপল আছে, নীতি আছে, উসুল আছে। 1 নম্বর হইল ইনসাফ, 2 নম্বর হইল গিয়া ভ্রাতৃত্ববোধ, আর 3 নম্বর হইল গিয়া আপনার করা, অন্যর শুভকামনা করা, অন্যর বালাই চাওয়া। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন দ্বীনুন নাসিহা, দিন অর্থ হইল অন্যর শুভকামনা করার নাম। প্রত্যেকের ব্যাপারে আপনি বালাই চাইতা, মায়া মোহব্বতের সম্পর্ক হইতো, মিলের সম্পর্ক হইতো। আপনার অন্তর ডে যে সমস্ত জিনিসের কারণে সমাজের মধ্যে ঝগড়া বিবাদ হয় সেইগুলার অন্তর থেকে দূর করতা, যেমন হিংসা দূর করতা, অহংকার দূর করতা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে বড় বড় ধমকি দিছেন এগুলার ব্যাপারে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যার অন্তর রাইট দানার পরিমাণ বড়ত্ব এবং বেটাগিরি আছে সে জান্নাতে যাইতো না। বড়ত্ব পয়সার কারণে আয়, ইলমর জ্ঞানের কারণে আয়, পৌষ্টর এবং মর্যাদার কারণে আয়। প্রত্যেকটার ব্যাপারে আপনার কাছে যে জিনিস আছে ও জিনিসের ব্যাপারে আপনি নিজের চিন্তা করতা, নিজের দিলের উপরে সবসময় নজর রাখতা যে আমার ভিতরে বড়ত্ব আরনি, বেটাগিরি আরনি, অহংকার আরনি। আপনি বিনম্র থাকতা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে মানুষ বিনম্র হয়, বিনয়ী হয়, আল্লাহ তাআলা উপরে উঠায়। আপনার দুনিয়ার জীবনও আপনি সাকসেস হইতা, আপনার হাম্বল হইতে লাগবো। অহংকারী হইলে কোনো লাইনে আপনি আগুয়াইতে পারতা না। ইলমর কারণে অহংকার হইলে ইলম যাইব, মালর কারণে অহংকার হইলে মাল যাইব, মর্যাদার কারণে অহংকার হইলে মর্যাদা যাইব। আল্লাহ তাআলা এটা মোটেও পছন্দ করেন না। ঠিক এইভাবে হিংসা এবং বিদ্বেষ রইতো না, মায়া মহব্বত আইতো অন্তরের ভিতরে, অন্যর বালাই চাবার মানসিকতা আপনার ভিতরে আইতো। আমি আর কথা দীর্ঘ করিয়ার না, হযরত তশরিফ লইয়া আইসেন। আমি ওখান আবার কইম আপনার কাছে, শুরুত আমি কইসলাম এখানে যারা আমরা আইসি নিজরে বদলানির চেষ্টা করতাম, কর্মনি হোক্কা জি ইনশাআল্লাহ নিজরে পরিবর্তন করুন, বদলাইন। গতানুগতিক জীবন অতিবাহিত করলে আমরা সফল হইতাম পারতাম না। আখিরাতর ফিকির মাথাত বয় দেন, আল্লাহর ইয়াদ দিল বয় দেন, এই কথা মাথাত লইয়াই যে আমি আর আল্লাহর সামনে গিয়া কিতা উত্তর দিমু। এই প্রশ্ন যদি আপনার মাথাত সব সময় থাকে, কোনো খারাপ কাজের দিকে আপনি ফাও আগুয়াইতা নাই, কোনো খারাপ কথা মুখে দিবার করতা নাই, খেয়রের ক্ষতি সাধন করার আপনি চিন্তা করতা নাই। যদি এই ফিকির, এই চিন্তা আপনার মাথার ভিতরে থাকে, আর হকিকতান এই ফিকিরেও এই মুসলমান উম্মতে মুসলিমার এক উম্মত বানাইছে, এই উম্মতে মুসলিমার নেতৃস্থানীয় নেতৃত্বের আসনে নিয়ে পৌঁছাইছে, যে মানুষের মাথার মধ্যে এই অ্যাকাউন্টেবিলিটির চিন্তাই গেছিল যে আমার আল্লাহর সামনে গিয়ে জবাব দিতে লাগবো। আর এই চিন্তা যেদিন হরি গেছে, তখন মানুষ যখন নিজের নফসর গোলাম বনি গেছে, তখন আল্লাহ তাআলা আমরারে কিতা করছেন, আল্লাহ তাআলা আমরারে দুনিয়ার বত্তরিন মানুষের গোলাম বানাইছে। আজকে আমরা দুনিয়ার বত্তরিন মানুষের সামনেও নত হইতে নত হওয়া লাগে। দুনিয়ার বত্তরিন মানুষে শ্রেষ্ঠ উম্মতের উপরে কিতা করডা, জুলুম করডা, অত্যাচার করডা, কিন্তু এই শ্রেষ্ঠ উম্মতে তার শ্রেষ্ঠত্ব খেনে উঠাইতে পারে না। কারণ হইল এই উম্মতের শ্রেষ্ঠত্বর ভিত্তি যেগুলা, সেইগুলা আমরার ভিতরে নাই। আখিরাতের চিন্তা ছাড়িয়ে দিছি, মৃত্যুর চিন্তা ছাড়িয়ে দিছি, উত্তম চরিত্রের চিন্তা ছাড়িয়ে দিছি, সামাজিক দায়িত্বের চিন্তা ছাড়িয়ে দিছি। আমার দোস্ত হল, বুজুর্গ হল, নিজরে বদলাইন, মা বই নকলরে অনুরোধ করিয়ার নিজরে পরিবর্তন করইন, দিনের জ্ঞান অর্জন করইন, দিনী মজলিস সকল বইন এবং নিজরে পরিবর্তন করার সব সময় চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল